বলছিলেন যে আগামী দিনগুলো এতটা কিন্তু সহজ হবে না, কোন কোন ভয় আসতে চলেছে আমাদের জন্য, কোন কোন বিপদ, তৃতীয় বিশ্বযুদ্ধকে আমরা দেখতে পারি। দেখুন অলরেডি ঠিক মানে দেখুন 2025 সালে এখনো যুদ্ধ শুরু হয়নি, সেই অর্থে যুদ্ধ শুরু হয়নি, কিন্তু ইউক্রেন যুদ্ধ, গাজা সংকট, চীন তাইওয়ানের উত্তেজনা, এরকম নানান কিছু প্রেক্ষাপট আমাদের চোখের সামনে এসে গেছে, এগুলোতে এসে গেছে। আর যেটা দেখছেন সরাসরি নিজে কি ফিল করছেন, নিজে ফিল করছেন ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধ, হ্যাঁ অপারেশন সিন্দুর আপনারা দেখেছেন। এটা দেখে আমাদের রক্ত আর একটু বেশি টকবক করে ফোটে, কারণ এটা মঙ্গলের বছর, তো মঙ্গলের কাজই হচ্ছে টকবক করে ফোটানো, আগ্রাসন নীতি। সো 2025 সাল গোটা বিশ্বের জন্য একটা অশনি সংকেত। এই অশনি সংকেতে যুদ্ধ আরো বড় হবে, অনেক বড় জায়গায় গিয়ে আমাদের পড়তে হবে, আরো অনেক কিছু ভুগতে হবে। এখন না ভুগলে সেই বিষয়ে তো আমাদের একটা সম্যক ধারণা হবে না, কিন্তু সম্যক ধারণা আগেই জ্যোতিষ অর্থাৎ অ্যাস্ট্রোলজি, আপনারা জানেন সৌভাগ্য সমৃদ্ধি বারবার একটা কথাই বলে যে মানুষকে কনসাস হতে হবে। 2025 মঙ্গলের খেলা, আবার তার পরের বছর আসছে 2026। এখন যেহেতু 25-এ আছে সেহেতু 25-এর আলোচনা করাই ভালো, 26 পরেই থাক, কিন্তু একটা রেস তো থাকবেই। আজকে আমেরিকা বলছে আমি নিউট্রাল, আমি কারোর সঙ্গে যুদ্ধ করব না। আমেরিকান প্রেসিডেন্ট কি বলছেন, বলছে আমি শান্তি আলোচনা চাই, আমি ইন্ডিয়ার সঙ্গে পাকিস্তানের যুদ্ধ থামিয়ে দিয়েছি। আদতে মোটেও তাই না, ইন্ডিয়া সেটা অস্বীকার করছেন, বলছে কে কি বলছে, ইন্ডিয়ার একটাই বক্তব্য, কে কি বলছেন না তাতে কিছু যায় আসে না। দেশীয়ভাবে একজন ভারতীয় হিসাবে কোনো রাজনৈতিক দলকেও যদি আমি সমর্থন না করি, কিন্তু একজন ভারতীয় হিসাবে ভারত মাকে তো আমি সমর্থন করি। সেই জায়গায় দাঁড়িয়ে অতি অবশ্যই ভারত একটা খুব পজিটিভ দিক নিতে চলেছে, ভীষণ পজিটিভ দিক। সে যে যাই বলুক, যাই শান্তি স্থাপনা কি ভারতের মাধ্যমে হবে, আপনি কি এটা বলতে চাইছেন? এক্স্যাক্ট, আপনি আমার মুখের কথাটা কেড়ে নিয়ে বললেন। দেখুন অনেকের ধারণা যে ভারতকে চীন আক্রমণ করবে, ভারতকে অন্যান্য দেশ আক্রমণ করবে। একটা কথা আপনি বলুন, ধরুন আজকে এই চ্যানেলে আপনি চাকরি করেন, এই চ্যানেল থেকে আপনার আর্নিং হয়, আপনি চাইবেন এই চ্যানেলটা খারাপ হোক, এই চ্যানেলের ক্ষতি হোক না। ভারতবর্ষ বিশ্বের সব থেকে বড় মার্কেট, ওপরে ওপরে সবাই ফোঁস ফাঁস ফুসকাস করবে, ইন্ডিয়ার উপর কেউ অ্যাটাক সেই অর্থে করবে। আর সব থেকে বেশি ম্যান পাওয়ার বা ভারত থেকে যারা বিভিন্ন দেশে গিয়ে এই মুহূর্তে কাজ করছে, অন্যান্য দেশগুলোকে অর্থনৈতিক দিক থেকে এগিয়ে দিচ্ছে তো ভারতের মানুষজন, অবভিয়াসলি তারাই তো আছে, আমেরিকা হোক বা ইউরোপিয়ান কান্ট্রিগুলো হোক। আমি একটা কথা একটু জানতে চাইবো, এই যে আমরা দেখলাম যে ট্রাম্প হঠাৎ করে নিজেকে একটা হিরো দেখানোর চেষ্টা করলো, যে আমি চাইছি সবাই শান্ত থাকুক, আমি একটা দাদা ঠাকুরের মতো একটা জায়গা উনি নিলেন, কিন্তু আসলে এই যদি বলি বিশ্বগুরু, সে আসলে কে, ট্রাম্প নাকি নরেন্দ্র মোদী? অবভিয়াসলি এটা খুব কঠিন প্রশ্ন করলেন জানেন, তবে কঠিন প্রশ্নের মাঝে এর উত্তরটাও তো আমাদের খুঁজে নিতে হবে। এর উত্তরটা দু ধরনের। কীরকম? নাম্বার ওয়ান, ইন্ডিয়া এগোচ্ছে, ভারতবর্ষ এগিয়ে চলেছে। আজকেই ভারতবর্ষের যে ব্রেন, আজকে দেখুন বাংলাদেশের টেক্সটাইল ইন্ডাস্ট্রি খুব বড় ইন্ডাস্ট্রি, এই বড় ইন্ডাস্ট্রি যারা চালায় তারা কিন্তু, যারা টেকনিশিয়ান বড় সমস্ত কিছু, তারা কিন্তু সব ইন্ডিয়ান ব্র্যান্ড। আজকে আমেরিকার বড় বড় জায়গায় যারা বসে রয়েছে তারা কিন্তু ইন্ডিয়ান ব্র্যান্ড। ব্রিটেনে যারা নাকি একসময় গোটা পৃথিবী শাসন করেছিল, তাদেরও সংকটকাল এসেছে। সো ন্যাচারালি ভারতবর্ষ আবার মানে আমার বক্তব্য হচ্ছে, একটা জায়গায় লেখা আছে যে ভারতবর্ষ আবার শ্রেষ্ঠ আসন লবে, তো সেই জায়গায় আমি বলতে চাই যে ভারতবর্ষের জিওপলিটিক্স, ভারতবর্ষের অর্থনীতি,
ভারতবর্ষের সামাজিক ব্যবস্থা, সনাতন ধর্ম নিয়ে বা ধর্ম নিয়ে যে ধরনের চিন্তা ভাবনা, যে ধরনের উন্নতি, তাতে করে ভারতবর্ষই পৃথিবীতে শেষ কথা বলবে। সেটা মেবি নরেন্দ্র মোদী হতে পারেন বা আপকামিং যে কোনো প্রধানমন্ত্রী হতে পারেন, আমি জানি না, আমি কারোর নাম বলবো না, কিন্তু ভারতবর্ষ লিড করবে, এটুকু জেনে রাখুন। আজকে চলছে 2025, একটু এগিয়ে যান তো, জাস্ট একটা ছোট্ট রিসার্চ বলি। আচ্ছা, পৃথিবীতে আপনারা জানেন বিজ্ঞানের দিক থেকে সব থেকে এগিয়ে যে দেশটা, মহাকাশে যার বিশাল দাবদাবানি, তার নাম হচ্ছে আমেরিকা, নাসা। এবারে আমাকে কিচ্ছু বলতে হবে না, আমি একটা চ্যানেলে একজন গেস্ট, তো ন্যাচারালি আপনাদের হাতে মোবাইল রয়েছে, আর মোবাইলে গুগল রয়েছে, গুগলে সার্চ করুন নাসা যতগুলো মহাকাশ যান পাঠিয়েছে তার রেট অফ সাকসেস কত। ইটস 71 to 72%। হ্যাঁ, সেই জায়গায় আমরা যদি ইন্ডিয়া অনেক অনেক 91 to 92%। হ্যাঁ, ডিড ইউ নো? আর একটা ইনফরমেশন আপনাদের দিই, চাঁদ নিয়ে এত কিছু রিসার্চ হয়েছে, এত কিছু হয়েছে, সব থেকে বেশি ইনফরমেশন কে দিয়েছে? চন্দ্রযান 1 and চন্দ্রযান 3। পড়াশুনো করতে হয়, তাহলে তো পিছিয়ে পড়তে হবে। ইন্ডিয়া পড়াশুনো করে, তাই এগিয়ে যায়। এই দেখে আমেরিকার তো মাথা খারাপ হয়ে গেছে। এখন আমেরিকা 22 লক্ষ হাজার কোটি টাকা খরচা করে ইন্ডিয়ার ইসরোর সঙ্গে টাই আপ করে নতুন কাজ করছে। এত পাগলা দেশ যে ইন্ডিয়ার সাহায্য নিতে হয়? না না, এটাই হচ্ছে জ্ঞান, ইন্ডিয়ার জ্ঞান, যার কাছে মাথা নোয়াতে হয়। তা না হলে আজকে যে স্পেস স্টেশন রয়েছে, ইন্ডিয়া 2035 এই সময়ে ইন্ডিয়া স্পেস স্টেশন তৈরি হবে। এবং ইন্ডিয়ান বিজ্ঞানীরা কি বলছে জানেন আপনারা? আমি তো ওয়েস্ট বেঙ্গলে থাকি, তো এখান থেকে দেখবেন অনেকগুলো বাস শিলিগুড়ি যায়, অনেকগুলো ট্রেন শিলিগুড়ি যায়। রাত্রিবেলা আপনি এখানে সন্ধ্যাবেলা বসলেন, সকালবেলা নেমে গেলেন। ঠিক চন্দ্রতে যাতায়াতটা এরকম হবে। আজ থেকে বেশি দিন না, 30 থেকে 35 বছর লাগবে, মানে ইজ টু ইজি ওয়ে, আরামে যাতায়াত করবে। কি করে? তার ফুয়েল কোনখান থেকে আসবে? অনেকে প্রশ্ন করছে, আরে ফুয়েল তো প্রচুর কস্টিং। না, এগুলো জানতে হবে। ফুয়েলের কস্টিং একদমই থাকবে না, একদম কম, কারণ চাঁদে প্রচুর